হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেইলি লাইফস্টাইল মুন ব্লগে তোমাদেরকে অনেক 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 স্বাগত। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। ঠান্ডার মধ্যে জাস্ট জমে যাচ্ছি গো। আর বলো না, কাজকর্ম একদম করতে পারছি না। কি করে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আজকে তো মাথায় জল দিইনি, এমনি স্নান করে নিয়েছি। আজকে আমার ভিডিও শুরু করলাম এই দুপুরবেলা থেকে। এ বাবা, ওই দেখো তেল। আজকে তো দুপুরবেলায় খাবো লুচি, ভাত তো খাবো না, একদম ভাত খেতে ইচ্ছে করছে না। বিশ্বাস করো, এত ঠান্ডা না, এত ঠান্ডা, আমি তো কাজ এগোতেই পারছি না। তো কালকে থেকে আটা মাখা আছে। তো আজকে তো রোদের সেরকমই, ওই যে প্রতিদিন যেমন দেখাই তোমাদের, এই যে কোনো রোদ নেই, কিচ্ছু নেই। তো এখন কড়াই বসিয়েছি, এখন করব লুচি। আর কালকে ওই যে ছেলের জন্য নিয়ে এসেছিলাম ওই যে বাটারের, কী যেন, বাটার মশালা, যাই হোক, ওটা দিয়ে আমিও খাবো, আমার ছেলেও খাবে। আর তার সাথে একটু কফি বানিয়ে নেবো। একদম ভাত খেতে ইচ্ছে করছে না গো। রাত্রেবেলা যদি মনে হয় একটু গরম গরম ভাত করবো, কিন্তু এখন তো একদম ভাত খেতে ইচ্ছে করছে না। রোদ তো নেই, একদম রোদ নেই। আরে যা তা অবস্থা। এই দেখো গামছাগুলো যে চান করে সেই তখন থেকে মেলা আছে। কেমন ধুলো দেখছো? ওই গাড়িগুলো তোমরা দেখতে পাচ্ছ নাকি? ওই দেখো ওই গাড়িগুলো, এত ধুলো হচ্ছে, পুরো গাড়ি ভর্তি ধুলো হয়ে গেছে, জানো তো। তো ছাদে কিছু কাপড় আছে, সেগুলো নিয়ে আসবো। আগে আমি লুচিটা বানিয়ে নিই। তো চলো লুচিটা বানিয়ে, তেলটা মনে হয় গরম হয়ে গেছে। চলো দেখি। এ দেখো তেলটা মনে হয় গরম হয়ে গেছে। লোহার কড়াই, লোহার কড়াই। ও বাবা, তেল মনে হয় পুরোটা ছিটকে পড়েছে, দেখেছো? এটা তেল পুরোটা ছিটকে পড়ে গেছে। ইস, এই এই কড়াইটা জানো তো লুচি ভাজা খুব ভালো হয়। এই যে কড়াইটার মধ্যে না, এই কড়াইটার মধ্যে লুচি ভাজা খুব ভালো হয়। এই কড়াইটা আমার দিদা কিনে দিয়েছিল মেলায়। মানে আমার দিদা যেখানে থাকতেন আগে, তো ওখান থেকে আমাকে মানে এই, না 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 না, এই কড়াইটা মনে হয় আমিই কিনেছি। দিদা আমাকে অন্য একটা বড় কড়াই, ও রান্নার কড়াই দিদা আমাকে একটা কিনে দিয়েছিল। আর এই লোহার কড়াইটা আমি এখানে কিনেছিলাম। আর একটা রান্নার কড়াই আছে, সেটা আমার দিদা কিনে দিয়েছিল। আমি ভাবছি আমার দিদা কিনে দিয়েছিল, না। একটা রান্নার কড়াই যখন আমি প্রথম মানে সংসার থেকে, মানে যাই হোক বুঝতেই পারছো, তো আলাদা হই, তখন ওই রান্নার কড়াইটা দিদা আমাকে কিনে দিয়েছিল। এইটা আমি মেলা থেকে, এটা আমিই কিনেছিলাম। এই আমাদের পৌষ মেলাতে মনে হয় এটা আমি কিনেছিলাম। যাই হোক, কেনাকেনির ব্যাপার আলাদা। যাই হোক, কড়াই তো কেনা হয়েছে। যাক, এটাতে লুচি ভাজতে খুব ভালো লাগে আমার। তো চলো, এই যে ওই যে দেখে নাও, এই যে বাটার এই তরকারিটা আছে, আর একটু ফ্রাইড রাইসটাও আছে। এই যে এটা একটু গরম করে দেবো। আর এই যে আটা মাখাটা আছে, এই যে লুচি করে দিই, খাই। তারপরে ছাদে যাব, গাছগুলোতে একটু জল দেবো, কাপড়গুলো এনে রেখে দেবো। প্রচণ্ড ঠান্ডা গো, সত্যি প্রচণ্ড ঠান্ডা। সঙ্গে থাকো। ফুলকো ফুলকো লুচি, এই যে সব লুচিগুলো কিন্তু ফুলছে, দেখো। এরকম ফুলকো ফুলকো লুচি কার কার খেতে ভালো লাগে কমেন্ট বক্সে তোমরা জানাবে কিন্তু। আর এই যে পনিরটা গরম বসিয়ে দিয়েছি, ব্যাস এটাই খাওয়া হবে। হেভি লাগে বলো ঠান্ডাতে খেতে। চলো, এইদিকে আরও কটা বিলে রেখেছি, এই যে বেলা হয়েছে, আরও বিলতে হবে। এই যে আছে, অনেকটাই আছে। এইটা ছেড়ে দিই। আরিস, আরে জানো তো, আমি আগে না কিছুই পারতাম না, আস্তে আস্তে সব শিখে গেছি। এই লুচি ছাড়তে আমার যা ভয় লাগতো গো, লুচিটা ছাড়তাম আর আমি দৌড়ে যেতাম। মাছ ভাজা, মাছ ভাজাতেও এখনও আমিও, জানো তো, এই মাছ ভাজা যখন আমি তেলের মধ্যে দিয়ে আমি ছুটে দৌড়াই, এখনও পর্যন্ত আমার ওরকম খুব ভয় লাগে, প্রচণ্ড ভয় লাগে। তো হেভি হেভি লুচি হচ্ছে, একদম ফুলকো ফুলকো লুচি হচ্ছে। তার সাথে এই যে তরকারিটা গরম বসিয়ে দিয়েছি, আর একটু কফি বানিয়ে নেবো। এটা খাওয়া হোক। ভালো লাগে ঠান্ডাতে, এক এক সময় না ভাত খেতে ইচ্ছে করে না, জানো তো। তো এগুলো খেতে ইচ্ছে করে। আমার ছেলে তো ভাত না হলেও হবে, জানো তো, ও একদম মানে ও ভাত না হলেও চলবে। ও এইসব খেয়েই থাকতে ভালোবাসে। আর এই যে এটা একটু আছে, এটা একটু গরম করব, এটা আজকেও আমি একটু নিয়ে নেবো। চলো হোক ভাজা। শুভ সন্ধ্যা। দুপুরবেলা লুচি টুচি খেয়ে আবার শুয়ে পড়েছিলাম। এত ঠান্ডা লাগছে, কিছু বলার নেই। আমি গেছিলাম এখন সন্ধ্যে দিতে। ছেলে বসে আছে, এই যে ফোন দেখছে। একটু যাব, কফি বানাবো, এবার কফি খাবো। আর দেখো মোজা নিয়ে বসে আছি হাতে, মোজা পরবো পায়ে, পাটা ঠান্ডা হয়ে গেছে। আর জানো তো, সন্ধে দিতে গেলে এখন ধরো এই খাবার কাপড়ে আমি সন্ধে দিই না। গোপাল আছে, গোপালকে ঘুম পাড়াই, খেতে দিই। তো বাপরে, এই ঠান্ডার মধ্যে কাপড় ছেড়ে, উফ, মানে কি যে কষ্টকর বুঝতেই পারছো। যাই হোক, সন্ধেটা কষ্ট করে দিয়ে এলাম। এবার সব কিছু পরে নিয়েছি, মোজাটা পরে নিই। এবার চলো রান্নাঘরে যাই, আমার সাথে চলো, কফি বানাই। রান্নাঘরে যাই, প্রচণ্ড আলিশ লাগে এই সন্ধেবেলায়, মানে বিশেষ করে এই ঠান্ডার দিনে। চলো, আমার তো খুব ঠান্ডা লাগছে। এটার তো ঠান্ডা লাগেই না। এই যে কুটুটার, সোনটাটার, বাবাটা দেখো কেমন করে আছে, দেখো, এই দেখো, দেখো সোয়েটার ফোটার কিছু পরেনি। কফি খাবি?
কফি খাবে? চলো ঠান্ডা কফি বানাই, রান্না করে চলে যাই। ওই দেখো আমার সন্ধে দেওয়া হয়ে গেছে। ওই দেখো ওই দেখো ওই দেখো গপু সোনা শুয়ে গেছে। এই দেখো ও গপু, ওই দেখো ওই দেখো 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 কি সুন্দর আমার গপুকে একদম কম্বল দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। এই যে সন্ধে দেওয়া হয়ে গেছে। ঠাকুর সবাইকে ভালো রাখুক, সবাইকে সুস্থ রাখুক। ব্যাস হাতটা একটু ধুতে হবে জানো তো, একটু সাবান দিয়ে হাতটা ধুয়ে নি। চলো সাবান দিয়ে একটু হাতটা ধোয়া যাক আগে। বাপরে কলের জলটা যা ঠান্ডা বেরোচ্ছে গো, যে কি বলি। দেখো ও হাত দিতেই তো ব্যাস, এই দেখো হাত দিতেই একদম কারেন্টের মতো লাগছে, কারেন্টের মতো লাগছে হাত দিতে। ওরে বাবারে, চলো হাতটা ধোয়া হয়ে গেছে। তারপর আমি গ্যাস ফ্যাস সমস্ত সব এই যে রান্নাঘর সমস্ত পুছে টুছে রেখেছিলাম। এই যে সমস্ত পোছা টোছা হয়ে গেছিলো খাবারের পর। আমি একটু পুছে টুছেই রাখতে ভালোবাসি। তো চলো দুধটা নিয়ে আসি। ফ্রিজ বন্ধ রেখেছি, ফ্রিজটা এতটাই ঠান্ডা হয়ে গেছিলো না যে কিছু বলার নেই। দেখতে পাচ্ছ তোমরা? এই যে চলো চালু করে দিলাম। এই দেখো ফ্রিজে কিন্তু প্রচুর খাবার আছে আমার, প্রচুর 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 প্রচুর। এখানে দুধটা আছে, দুধটা নিয়ে নিই, ফ্রিজটা একটু চালু থাকুক, নাহলে খাবারগুলো অনেক কটা খাবার আছে, বুঝতে পেরেছ? তো একটু এবার কফি বানিয়ে খেতে হবে, কফি বানিয়ে খাই। আচ্ছা আমার যেরকম ঠান্ডা লাগে ওরকম কি তোমাদের ঠান্ডা লাগে? এত আমার তো খুব ঠান্ডা লাগে। আর এই ঠান্ডাটা কবে যাবে গো, মনে হচ্ছে কবে যাবে এই ঠান্ডাটা, সত্যি বলছি। চলো লাইটটা বন্ধ করে দিই, এত লাইট জ্বালালে হবে না। চলো টুকুস করে লাইটটা বন্ধ করে দিলাম। এবার সসপ্যান নিতে হবে। কোথায় গেল সেই নতুন সসপ্যান? আমার নতুন সসপ্যান কোথায় গেল? এই যে বার করে নিয়েছি মেলার 100 টাকার সসপ্যান। চলো এটা রেখে দিই। যে হাঁড়িটা কোথায় রাখি, এখানে রেখে দিই, দাঁড়াও। চলো এই যে এই মেলার 100 টাকার সসপ্যান, এতে বসাবো আমি কফি। কফি করবো এটাতে। এই যে মেলার 100 টাকার সসপ্যান, সসপ্যানটা দেখতে ভালো হয়েছে বলো? ভালো হয়েছে না? এটাতে চলো কফি বানিয়ে নিই একটু। চলো কফি বানাতে বানাতে তোমাদের সাথে একটু গল্প করা যাক। চানাচুরও নিয়ে এসেছি, খাওয়া হয়নি, একটু চানাচুরও বার করব। তো ততক্ষণ আমি কফিটা বানিয়ে নিই, ঠিক আছে? ওইদিকে কফি বসিয়ে দিয়েছি। আর এই যে মেলা থেকে চানাচুরটা নিয়ে এসেছিলাম না, চানাচুর মেলা থেকে 3টে প্যাকেট নিয়ে আসা হয়েছিল। একটা প্যাকেট ওর বাবা নিয়ে চলে গেছে, আর একটা প্যাকেট এখন মনে পড়লো আমার যে এই চানাচুর নিয়ে এসেছিলাম মেলা থেকে, তো একটু চানাচুর কাটা যাক, তার সাথে একটু ঝাল ঝাল চানাচুর খাবো। আর কফি বসিয়ে দিয়েছি, কফিও খাবো। চলো 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 চলো। ওই দেখো আমার কফিটা হচ্ছে এইদিকে, এই দেখো আমার কফিটা এদিকে হচ্ছে, এদিকে কফি আর এইদিকে ঝাল ঝাল চানাচুর। তো প্লেটে আমি ঢেলে নেবো চানাচুর আর কফি দিয়ে, তারপরে বিছনার মধ্যে বসে আরাম করে খাবো। রেডি। এই যে কারা কারা খাবে চলে এসো। চানাচুর কেমন লাগছে? চানাচুরটা ভালো না? চানাচুর রেডি, তার সাথে এই যে 2 কাপ কফি রেডি। এই যে আমার ছেলের আর আমার কফি রেডি। এবার একটু বসে খাই। চানাচুর খেতে কার কার ভালো লাগে বলো? চানাচুরটা কিন্তু খেতে দারুণ জানো তো। চলো এবার নিয়ে যাই। রেডি। এই যে চানাচুর পড়ে না যায়, আর এদিকে এই যে কফিও রেডি। এবার আমি আর আমার ছেলে ঘরে বসে আরাম করে একটু খাই। চলো আর গল্প করা যাক, তাই তো? এই যে রাতের বেলায় গরম গরম ভাত করলাম, মা ছেলের ভাত নিয়ে নিলাম। এখানে একটু শিম চচ্চড়ি আর এই যে বাঁধাকপির তরকারি। ছেলেকে একটু মাছ দিয়েছি, আমি মাছ নেবো না, ওর ভাতটাও মাখিয়ে দিয়েছি। গরম গরম ভাত খেয়ে নিই। ছেলে হাত ধুচ্ছে, প্রচণ্ড ঠান্ডা বুঝতেই পারছো। খাওয়া দাওয়া মিটিয়ে এবার একদম সোজা বিছানায় শুয়ে পড়বো, ব্যাস। ওটা পাত এতে এখানে একটু বসবো, খাওয়া দাওয়াটা একটু করি। খুব কষ্ট করেই খাওয়া দাওয়াটা করতে হচ্ছে ঠান্ডার মধ্যে, বুঝতেই পারছো। আচ্ছা ছেলে আমার আসন পাতলো, আসন পেতে নেবো, বাবা ওকেও দিয়ে দিই। ভাত করা থাকলেও এই ভাত অনেকটা দেখো আমাদের হয়ে গেছে। কালকে আর দিনের বেলায় ভাত করতে হবে না, দেখছো ধুমো উঠছে। ওকে ভাতটা মাখিয়ে দিয়েছি, একটু খেয়ে এই থালাতে দিয়েছি, ও আমাকে চিল্লাবে। যাই হোক যা পেলাম এখন এটাতেই দিয়ে দিলাম, খেয়ে নে গো। আচ্ছা আমিও খেয়ে নিই, চলো। খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া মিটিয়ে নিয়েছি। এবার চলে এসেছি বিছনার মধ্যে, মুখ টুক ধুয়ে নিয়েছি, সমস্ত রেডি হয়ে গেছি, মুখে ক্রিম লাগিয়ে নিয়েছি। ব্যাস ছেলের কাজ করছে। এই যে
ও এখন একটু কম্পিউটারে বসে আছে, ওই যে কম্পিউটারে বসে আছে, কিন্তু চলে আসবে। তো বাপরে কী যে ঠান্ডা গো, কিছু করতে পারছি না মনে হচ্ছে। চলো বিছনায় চলে এসেছি এবার তো শুয়ে পড়বো, এবার শুয়ে শুয়ে একটু কোনো মুভি দেখবো। তো চলো এখানেই এন্ড করছি আমার ব্লগটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। লাভ ইউ অল, অনেক অনেক ভালোবাসা। চলো শুভরাত্রি, বাই।